गौरवाणी श्रीमूर्तये दिनकारिणे रूपानुविरुद्धावो सिद्धान्तहारिणे कृष्णाय कृष्णचैतन्य नामने गौरवतिषे हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पति भूपेश वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शुद्धवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जगद्गुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे अष्ट पंचाशत्तम तिरोभाव बा विरह तिथि। जगद्गुरु श्री सरस्वती प्रभुपाद এই জগতে এসেছিলেন যখন, সেই সময়ে দেশের অবস্থা, সামাজিক দুরবস্থা, ধর্মীয় পরিবেশ ইত্যাদি নিয়েও কিছু আলোচনা করার প্রয়োজন। সাধু মহাপুরুষগণ, নিত্যসিদ্ধ মহাত্মাগণ এই জগতে আসেন ঈশ্বর প্রেরিত করে। সেইরূপভাবেই শ্রীল সরস্বতী প্রভুপাদ এই জগতে এসেছিলেন। তার আবির্ভাবের স্থান ছিল শ্রী পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্র। যখন তিনি এই জগতে শুভাগমন করেন, তারিখটা ছিল 6 ফেব্রুয়ারি 1874 সাল। সাধু মহাজনদের এই জগতে আসা ও যাওয়া, যাকে বলা হয় আবির্ভাব ও তিরোভাব, এই দুটো একই কারণেই ঘটে। তারা জগতের কল্যাণের জন্যই এই জগতে আসেন, আবার যখন চলে যান তখনও জগতের কল্যাণ বিধান করেন তারা। আবির্ভাব তিরোভাবে তাদের সমানভাবে শিক্ষা জগতে প্রচারিত। শ্রীল সরস্বতী প্রভুপাদ তিনি শাস্ত্রের যে বাণী ঝুট করে পুরুষোত্তমা, এই বাণীর সার্থকতা করে শ্রী শ্রী শ্রীক্ষেত্র ধামে আবির্ভূত হয়েছিলেন। বাল্যকালেই তার মহাপুরুষ লক্ষণ সব দেখা গিয়েছিল। আপনারা জানেন বা না জানেন, শুনে রাখুন। সরস্বতী ঠাকুর যখন আবির্ভূত হয়েছিলেন, সেই সময় তার শ্রীঅঙ্গে পৈত জড়ানো ছিল, উপবিত। সাধারণ শিশুর বেলায় বোধহয় এটা হয় না, কিন্তু সরস্বতী ঠাকুরের বেলায় এটা হয়েছে। রথ যাচ্ছে, তাঁরই আবির্ভাবস্থলী বড়দ্বার, পুরীর রাস্তা দিয়ে রথ চলছে। রথ গিয়ে সেখানে দাঁড়িয়ে গেল। রথ আর কিছুতেই চলে না।
হাতি লাগানো হলো রথকে টানবার জন্যে, কিন্তু রথ কিছুতেই নড়ল না। পরে সরস্বতী প্রভুপাদকে তার মাতা পিতা যখন ক্রোড়ে করে জগন্নাথ দেবের রথের সামনে এসেছেন, দর্শন দেওয়ার পরেই, জগন্নাথের পূজা দেওয়ার পরই রথ আপনা থেকেই চলতে লাগে। এসব ঘটনাগুলো সেই সময়কার যারা সাধু সজ্জন সবাই লক্ষ্য করেছেন। সাধু সজ্জনগণের বিশেষ কিছু সদ্গুণ থাকে, যে সদ্গুণ এই মরজগতে মানুষের মধ্যে দেখা যায় না। সে সম্বন্ধে শাস্ত্রে বহু জায়গায় বহু কথা বলা আছে। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন সাধু সজ্জনগণের স্বাভাবিক সদ্গুণ কম করেও 26টা। কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত ষড়গুণ, মিতভুক, অপ্রমত্ত, মানদ, অমান। এই করে 26টা সদ্গুণ বা লক্ষণ সাধু সন্তের মধ্যে দেখা যায়। সরস্বতী প্রভুপাদের মধ্যে এই সব সদ্গুণগুলি বিরাজিত ছিল। এই 26টি লক্ষণের মধ্যে একটা হলো প্রধান লক্ষণ, কৃষ্ণৈক শরণ। ভগবানের প্রতি যে বিশ্বাস, তার প্রতি যে নির্ভরতা, এমন নির্ভরতা সাধারণ ব্যক্তির মধ্যে দেখতে পাওয়া যায় না। কেউ ভক্তকে মানেন, ভগবানকে মানেন না। কেউ ভগবানকে মানেন, ভক্তকে মানেন না। বিভিন্ন ধরনের অধিকার নিয়ে এই জগতের মানুষ বসে আছে। কিন্তু যারা সাধন ভজন প্রয়াসী ব্যক্তি, তাদের মধ্যে কিছু বিশেষ বিধি নিষেধ দেখতে পাওয়া যায়। যে বিধি নিষেধ শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। নিত্যসিদ্ধ মহাত্মা ইচ্ছা করলে তারা জগতের যত বিধিনিষেধ আছে সব বিধিনিষেধকে তারা উল্লঙ্ঘন করতে পারেন, সে ক্ষমতা তাদের আছে। তথাপি বাস্তব ক্ষেত্রে তারা নিম্নাধিকারীগণকে শিক্ষা দেওয়ার জন্য শাস্ত্রীয় বিধিনিষেধগুলো অম্লান বদনে পালন করেন, শিক্ষার জন্য। গীতায় বলছেন কৃষ্ণ, উপরওয়ালা ব্যক্তিগণ তারা যে নীতি আদর্শ পালন করে চলেন, স্থাপন করেন, ততদিন ব্যক্তিগণ সেটাকে মেনে নেন। কথাটা বলা হচ্ছে। যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেব ইতরো জনঃ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। বিচারটা তাদের কাছে বিশেষভাবে প্রকাশিত। সাধু মহাজনগণ যে অধিকারে, উন্নতাধিকারে অবস্থিত, সেই অধিকারে থেকে যদি তারা তাদের বক্তব্য রাখেন, সাধারণের বোধগম্য হয় না। তাই তাদের অধিকার থেকে সরে এসে বাচ্চা শিশুগণকে যেমন বোঝাতে হয়, সেইভাবেই তারা জগতে পরম সত্য, বাস্তব সত্য প্রকাশ করেন।
জগৎগুরু শ্রীল সরস্বতী প্রভুপাদের ক্ষেত্রে এরকম দেখা গেছে। অসাধারণ প্রতিভা, অসাধারণ ক্ষমতা এই সরস্বতী প্রভুপাদের মধ্যে ছিল। অতি বাল্যকাল, যখন তার 7-8 বছর বয়স, তখন তার পিতা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তাকে শ্রী হরিনাম প্রদান করলেন, নৃসিংহ মন্ত্র দান করলেন। তাদের 181 নম্বর মানিকতলা স্ট্রিটের বাড়ি যখন ভিত্তি খনন হয়, সেই সময় বরাহ মূর্তি সেখান থেকে পাওয়া যায়। সেই বরাহদেবের, ভুল বললাম, কুর্ম মূর্তি, সেই কুর্ম মূর্তির সেবা পূজা এবং মন্ত্রাদিও তাকে দেওয়া হয়। 8 বছরের শিশু সেইভাবেই নিয়মিতভাবে শ্রী হরিনাম করে যাচ্ছেন। নিয়মিতভাবে তিনি কুর্মদেবের এবং নৃসিংহদেবের পূজা অর্চন করে যাচ্ছেন। সাধারণ শিশুতে সম্ভব না এটা। 9-10 বছর বয়স যখন হচ্ছে, তখন তিনি শ্রীরামপুর মিশনারি কলেজে পড়ছিলেন। তিনি এমন একটা লেখক প্রণালী আবিষ্কার করেছিলেন যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বিক্রান্তি বা বাইক্যান্টো বলে একটা লেখক প্রণালী তিনি আবিষ্কার করেছিলেন। কলেজে তিনি অধ্যয়ন করেছেন, সংস্কৃত কলেজে তিনি অধ্যয়ন করেছেন। যখন মাত্র 10-12 বছরের শিশু, সে সময় তিনি জ্যোতিষশাস্ত্র আলোচনা করতে আরম্ভ করেন। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমানে আমাদের এই বঙ্গদেশে, বাংলায় যে পঞ্চাঙ্গ পঞ্জিকা আছে, ডাইরেক্টরি পঞ্জিকা, তার ভিতরে সব থেকে নাম করা পঞ্জিকাকার হচ্ছেন PM বাগচি। এই PM বাগচি ছিলেন শ্রীল সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র। ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি স্থাপন করেছিলেন, সে লর্ড লিটনার আমলে সেই আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র ছিলেন। নাম করা লোক সব। তাহলে কেমন জ্যোতিষী তিনি ছিলেন ওই বাচ্চা বয়সে? সেই সময় তার জ্যোতিষের বহু গ্রন্থ লেখা হয়ে গেছে, যেগুলো প্রকাশিত হয়েছিল, এখনো সেগুলো আছে। জ্যোতিষ তত্ত্বম, সূর্য সিদ্ধান্ত ইত্যাদি জ্যোতিষের গ্রন্থ সব সেই সময় প্রকাশিত হয়েছিল। অতি অল্প বয়সেই তিনি কলেজের পড়াশোনা শেষ করেন। কিন্তু এসব করে সময় নষ্ট করতে আমি আসি নাই, এই হলো তার চিন্তা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে জ্যোতিষের চেয়ারখানা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের জন্য রিজার্ভ ছিল কয়েক বছর, কিন্তু তিনি তো ওটা গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, আমি এই গ্রহতারা নক্ষত্র এই গুণবার জন্য আমি আসিনি, আমার অনেক বড় কাজ, দায়িত্ব রয়েছে। এগুলো হলো এই দিককার জগতের ব্যাপার। সেই সরস্বতী প্রভুপাদ ক্রমশ দেখলেন ধর্মজগতে মহাদুর্দিন, আউল বাউল কর্তা ভজা ইত্যাদি সব অপসম্প্রদায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর মহাপ্রভুর বিরুদ্ধ কথাই বলতে লাগলো তারা মহাপ্রভুর নামে। দেখলেন তো সর্বনাশ, ধর্মজগৎ শেষ হয়ে যাচ্ছে।
তাই তার বিরুদ্ধে যেমন তার উপরওয়ালা ভক্তিবিনোদ ঠাকুর তিনি যেমন সেসব বিষয়ে খণ্ডন করেছেন, মায়াবাদ নির্বিশেষবাদ যেমন খণ্ডন করেছেন, ঠিক পাশাপাশি এগুলোরও তিনি সব বাদ প্রতিবাদ করেছেন। সেই সময়টা ছিল অত্যন্ত নাস্তিক্যবাদের সময়। জীব ব্রহ্মৈক্যবাদী তারা খুব জোরদার। অহং ব্রহ্মাস্মি, আমি ভগবান, এই দলের খুব প্রাদুর্ভাব। ধর্মতত্ত্ব কেউ বুঝছিলেন না, উল্টো পাল্টা কথাই বলে যাচ্ছেন। প্রাকৃত সাহজিয়াগণ তারা ধর্মের বিরুদ্ধ কথাই বলছেন ধর্মের নামে। অবস্থাটা এইরকম ছিল। সেই সময় তারস্বরে সমস্ত বাদ প্রতিবাদ করে বিশুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করেছিলেন সরস্বতী প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর। প্রথমে তিনি আরম্ভ করেছিলেন এবং সরস্বতী প্রভুপাদ সেই কার্যে পূর্ণতা সম্পাদন করেছেন। তিনি সমগ্র ভারতবর্ষে এবং ভারতের বাইরেও লন্ডন বার্লিনেও গৌড়ীয় মঠের শাখা প্রচার কেন্দ্র স্থাপন করেছেন, কম করেও 64টা মঠ। তার সময়ে দৈব বর্ণাশ্রম ধর্ম বিশেষভাবে সংস্থাপিত হয়। জগতে যে প্রাকৃত বর্ণাশ্রমের বিচার চলছিল তার বিরুদ্ধে সরস্বতী প্রভুপাদ জেহাদ ঘোষণা করেছেন। বলছেন এটা আসুরিক বর্ণাশ্রম, ঠিক নয়। বর্ণীয় ঠিক নেই, আশ্রমীয় ঠিক নেই। তো শুদ্ধ বর্ণাশ্রম ধর্ম তিনি বিশেষভাবে প্রতিষ্ঠা করেন। একটা নূতন জিনিস যেটা বৈদিক সমাজে ছিল, সাধারণ মানুষ সব ভুলেই গিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীপ্সিত সেই বিষয়টা সরস্বতী প্রভুপাদ তিনি স্থাপন করেছেন। বৈদিক ত্রিদণ্ড সন্ন্যাস, অষ্টোত্তর শতনামী সন্ন্যাস, এটা তার বিশেষ আবিষ্কার। সাধারণ মানুষ বোঝে না ওসব। কোথায় কোন শাস্ত্রে লেখা আছে কলিতে সন্ন্যাস নেই, সুতরাং সব মানুষ জেনে নিল কলিতে সন্ন্যাস নেই। আরে কলিতে যদি সন্ন্যাস না আছে তাহলে শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? রামানুজাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? শ্রীমন মধ্যাচার্য সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? বিষ্ণুস্বামী সন্ন্যাস গ্রহণ করছেন কোথা থেকে? নিম্বাদিত্যাচার্য কোথা থেকে সন্ন্যাস গ্রহণ করছেন? যদি কলিতে সন্ন্যাস নাই, কলিতে যদি সন্ন্যাস নেই তবে শ্রীধর স্বামী সন্ন্যাস গ্রহণ করছেন কি করে? যদি কলিতে সন্ন্যাস নাই তাহলে প্রবোধানন্দ সরস্বতীপাদ গৌড়ীয় ত্রিদণ্ডী গোস্বামী তিনি কি করে সন্ন্যাস গ্রহণ করছেন? মানুষ সব ভুলে গেছে ব্যাপারগুলো, তাই এগুলো পুনরায় লোকলোচনে তুলে ধরেছেন সরস্বতী প্রভুপাদ। ঠিক এইরূপ ভাবে ধর্মকে ধর্ম বলে কেউ জানত না। প্রকারান্তরে ঘুরিয়ে ফিরিয়ে অধর্মকেই সে সময়কার লোক ধর্ম বলে বিশ্বাস করছিল, মানছিল। প্রাকৃত সহজীয় সম্প্রদায়, জাতি গোস্বামী সম্প্রদায়
তারা উল্টো পাল্টা কথাগুলো সব লোককে শিখিয়ে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। কিরকম? যেমন এই কলিতে সন্ন্যাস নাই বলে দিলেন। কোন সন্ন্যাস নাই? কর্ম সন্ন্যাস নিষেধ আছে। জ্ঞান সন্ন্যাসী তো শঙ্করাচার্য স্বয়ং, কিন্তু সেটা নির্বিশেষবাদ। ভক্তি সন্ন্যাস যেটা, সেটা তো নিষিদ্ধ হয়নি শাস্ত্রে। এ সম্বন্ধে শাস্ত্রে বিভিন্ন জায়গায় আলোচনা রয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে বেদের ব্যাখ্যা দিয়েছেন এবং বেদের যে ব্যাখ্যা গ্রন্থ উপনিষদ, তার মধ্যেও সন্ন্যাসের কথা রয়েছে। সন্ন্যাস উপনিষদ বলে উপনিষদ আছে। দুনিয়ার লোক সব শিখে সব জেনে আবার অজ্ঞান হয়ে থাকলো। যে জিনিস সরস্বতী প্রভুপাদ দান করেছেন তার তুলনা নাই, সে কথা বুঝবার কেউ নাই। যে কথা বলতে এসেছেন সেটা তার মুখেই, শ্রীমুখেই ব্যক্ত হয়েছে বহু পরে, শেষের দিকে। সেখানে তিনি বলছেন, যে কথা বলতে এসেছিলাম সে কথা বলতে পারলাম না, বলার সুযোগ হলো না। ঘর ঝাড়ু দিতে দিতেই সময় চলে গেল। ঘর সাজাবো কি করে, সাজাবো কখন? তত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। দুঃসঙ্গ ছাড়ো, সাধুসঙ্গ গ্রহণ করো। এই দুঃসঙ্গ ছড়াতে ছড়াইতেই সময় চলে গেল। এদের সাধুসঙ্গ গ্রহণ করাবার কথাটা আর বলা হলো না। আর সাধন ভজন কাকে বলে তা এদের শিখানো গেল না, সময় নাই। ঠিক এইরকম ধরনের কথা শ্রী চৈতন্য মহাপ্রভুকেও অদ্বৈত প্রভু জানিয়েছিলেন, সংক্ষেপে, ভঙ্গিতে। বাউলকে কহিও আউল, হাটে না বিকায় চাউল। কথাটা এইভাবে আছে। হাটে আর বিক্রি হচ্ছে না। যে জিনিস দিতে এসেছিলাম সেই জিনিস দেওয়া গেল না, পাত্র নাই, সুপাত্র নাই। কথাগুলো এইভাবেই প্রচারিত আছে। জগতের লোক যে চিন্তা ভাবনা নিয়ে আছে, যে ভগবাদ নিয়ে আছে, সেই ভগবাদের কথা নূতন করে আর বলে লাভ কি? সেই ভগবাদকে ছাড়াতে হবে, ত্যাগবাদে আনতে হবে। ত্যাগাচ্ছান্তির অনন্তরম, সেই কথা বলছেন সব শাস্ত্রে, সমস্ত রকম ধরনের মীমাংসা গ্রন্থে, স্মৃতি গ্রন্থে ওইটাই শেখানো আছে। প্রবৃত্তি রেশা ভূতানাম নিবৃত্তিস্তু মহাফলা, কথা শেখানো হয়েছে। প্রবৃত্তি মার্গে শান্তি নাই, স্বস্তি নাই। নিবৃত্তি মার্গে শান্তি আছে, স্বস্তি আছে। এই নিবৃত্তি মার্গ কি সেটা বুঝালেন সরস্বতী প্রভুপাদ। সাধারণ মানুষ মনে করে সংসার থেকে কিছু ত্যাগ স্বীকার করলেই বোধহয় সব হয়ে গেল। তা নয়। মনে প্রাণে জেনে নিতে হবে, বুঝতে হবে এই সংসারের যে জিনিস চলছে, বিচার, এগুলো সবই ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল। এই বিচারে আমাদের কোনো কল্যাণ হবে না। সেই ভাবটা চাই সব সময়। সংসারে যারা আমরা বাস করছি, বুঝি চাই নাই বুঝি, বলছেন আমরা কৃষ্ণ প্রত্যর্থে অখিল ভগৎ ত্যাগ করব। কথাটা এই ভগবত প্রত্যর্থে,
তা না হলে সবটাই আমাদের বন্ধন হয়ে যাচ্ছে। বন্ধন থেকে মুক্ত হতে গেলে, মুক্তি লাভ করতে গেলে সেখানে বলছেন ওটা প্রসিডিওর ঘুরিয়ে দিতে হবে। বর্তমান বিশ্বে যা চলছে ভোগবাদ, এই মোড় ঘুরিয়ে দিতে হবে। ত্যাগবাদ মানে আমি বা আমরা সবাই মিলে এ সংসারে ভগবত প্রতি কামনায়, ভগবত প্রত্যর্থে কর্মাচরণ করব। এই শিক্ষা কেউ বোঝে না, বুঝছে না। আমি যখন নিজের জন্য কিছু করি, আমার সম্পর্কিত কিছু আত্মীয় স্বজন তার জন্য কিছু করি, আমি বন্ধন দশায় পড়ে যাই। ঘুরি ঘুরি উদাহরণ গীতা ভাগবতের শাস্ত্রে রয়েছে। কিরকম? আমাদেরই দেশের একজন রাজা, নাম তার ভরত মহারাজ। সাধন ভজন করেছেন তিনি, অত্যন্ত ধার্মিক রাজা, সত্যযুগের কথা। তপস্যা করতে গেছেন, 50 ঊর্ধ্বং বনং ব্রজে শাস্ত্রে রয়েছে। 50 বৎসর বয়স হয়ে গেলে তখন সংসার ছেড়ে ভগবত সাধন ভজনে প্রবৃত্ত হও, আদেশ রয়েছে। তিনি ঠিক সেই রকম করে পুত্রকে বসিয়ে দিয়েছেন সিংহাসনে, ব্যাস প্রব্রজ্য অবলম্বন করলেন। তমসা নদীর তীরে সেইখানে এসে তপস্যা করতে লাগলেন, কিন্তু পড়ে গেলেন এক মৃগ শিশুর পাল্লায়। সব ভুলে যাচ্ছেন তিনি। তার অন্তিম কাল, ইন্তেকাল এসে উপস্থিত হলো। মহারাজ ভরত তখন ভগবানের নাম ভুলে গেছেন, তখন ওই হরিণ শিশুর চিন্তা হচ্ছে। সেই অবস্থায় তিনি দেহত্যাগ করলেন। কি দুর্ভাগ্য! কোথায় ভগবানের সাধন ভজন, কোথায় ভগবানের নাম, আর কোথায় হরিণ হরিণ চিন্তা। গীতার মধ্যে রয়েছে, আপনারা পেয়েছেন, জং জং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিত। মানুষ মরবার সময় যে চিন্তা নিয়ে মরবে, সেই রকম ভাবে সে জন্মগ্রহণ করবে। মৃগ শিশুর চিন্তা করতে করতে ভরত মহারাজ প্রাণত্যাগ করেছেন, সুতরাং মৃগ হয়ে জন্মগ্রহণ করেছে। ভয়ঙ্কর ব্যাপার। এই অমোঘ আইন সকলের জন্য। কারো প্রতি একটু অল্প প্রযুক্ত হবে আর কারো প্রতি একটু বেশি করে প্রযুক্ত হবে তা নয়, আইন সকলের জন্য এক। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম প্রজাতি তজন্দেহং সজাতি পরমাঙ্গতি। তাহলে মৃত্যুর সময়ে, অন্তিমকালে যদি আমি ভগবানের কথা স্মরণ করতে পারি, সৌভাগ্য আমার। এই জন্যই সাধন ভজন প্রচেষ্টা, এই জন্যই নাম ভজন প্রচেষ্টা, এই জন্যই ভগবত কথা অনুশীলন, এই জন্যই ভগবানের নাম অনুশীলন, অভ্যাস, যোগের কথা। সুতরাং জিনিসটা আমাদের বুঝতে হবে অবস্থাটা। মানুষ বুঝছে কোথায় তাদের ভালো, আত্মকল্যাণটা বুঝছে কি করে তারা? সে চিন্তাটাই নাই, মাইনাস। শাস্ত্র বলছেন, সাধুগুরু বৈষ্ণব বলছেন, আচার্যবর্গ বলছেন, গুরু গোস্বামীগণ বলছেন যে পজিটিভ সাইড চিন্তা করো, নেগেটিভ সাইড চিন্তা করে লাভ নেই কিছু। পজিটিভ সাইড মানে ফিক্সড ডিপোজিট, জমার ঘর চিন্তা করো। কোন করেছেন আমাদের জন্য, এই হতভাগাগুলোর জন্য। তাদের দরকার ছিল না, কিন্তু সাধু সন্তদের একটা স্বভাব আছে তো, মহদ বিচরণম নৃণাং গৃহীণাং দিনচেতসাম, নিঃশ্রেয় কার্য নাই তবু যান পরের ঘর। তার নিজের দরকার নেই, কিন্তু তাকে ভগবানের কথা বলতেই হবে, জানাতেই হবে, তাহলে তার দোষ ত্রুটি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা রয়েছে। এই চিন্তা ভাবনা আমাদের সকলেরই দরকার। আচার্য শঙ্করপাদ বললেন কি, কাতব কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র কচ্ছত্তং বা কুত আয়াত তত্তং চিন্তায়ত দিদং ভ্রাত। তিনি বলছেন, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে?
তত্ত্ব জিজ্ঞাসা একে বলে। আমি কে, হু অ্যাম আই, কোথায় ছিলাম, কি করতে এখানে এসেছিলাম। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কই করছি না তো, সে কর্তব্য দায়িত্ব পালন করছি না। সেইটা শিখাচ্ছেন শাস্ত্র। ওইটা চিন্তা করো। সংসারে থাকতে গেলে, বাঁচতে গেলে দগ্ধধর আছে, খাবার কিছু তাকে দিতে হবে, অন্ন ব্যঞ্জন আদি কিছু দিতে হবে তাকে, লজ্জা নিবারণের জন্য অ্যাকচুয়ালি কাপড় পরতে হবে, মাথা গুজবার জন্য একটা পর্ণকুটিরও প্রয়োজন। সবাই জানে, সবাই বোঝে, কিন্তু সাধন ভজন তো কেউ বোঝে না। কেন এলাম আমি, কি করছিলাম, কি করতে এলাম, কি করছি, কি করে গেলাম, ঠিক এই চিন্তাগুলো শাস্ত্র আমাদের জানিয়েছে। শাস্ত্র বলতে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এসব শাস্ত্র জানিয়েছে এই তথ্য। সব জায়গায় একই কথা, ইউনিভার্সাল ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, একই কথা সব জায়গায়। কেন বক্তব্য বিষয় এক, বক্তব্য বিষয় তো দুরকম নয়। যা কিছু করো ভক্তের আনুগত্যে, ভগবানের আনুগত্যে করো, এইগুলো শিক্ষা। সেই শিক্ষা দিয়েছেন সরস্বতী প্রভুপাদ। তার চরম শিক্ষা দিতে এসেছিলেন, কিন্তু সেই শিক্ষা জগৎ নিতে পারবে না, নিতে পারছে না, তারা অধিকার পায়নি, অধিকারী হয়নি, সেই জন্যই তাদের দুঃখ। যা বলবার দরকার ছিল বলতে পারলাম না, তাই চলে যাচ্ছি। দুঃখের কথা, যে কথা আমাদের বাস্তব সত্য, চরম সত্য, সে কথা সাধু মহাজন ছাড়া কেউ বুঝবেন না। তাদের মনের কষ্টটা, কি করতে এসেছিলাম আর কি করছি আমরা, এটা ওদের নোটিশে আছে, সাধু সন্তদের নোটিশে আছে, তারা তাদের এটা করে যাচ্ছেন। কিন্তু দুনিয়ার লোক, জগতের লোক তো শিক্ষা নিচ্ছে না, নিতে পারছে না। তারা তো যে তিমিরে সে তিমিরে থেকে যাচ্ছে। শাস্ত্র এই কথা লক্ষ্য করেই বলছেন, উপনিষদেও কথা আছে, এটা গীতার মধ্যেও ব্যাখ্যা রয়েছে। এই ভগবত তত্ত্ব অনুশীলন করবার উপদেশ দেওয়ার লোক নেই। আবার এইটা নিয়ে সাধন ভজন করবে লোকে, সেই মানুষও নাই, ভেরি রেয়ার, খুব কম, নাই বললেই হয়। আশ্চর্য বক্তা কুশলানুশিষ্ট। সরস্বতী প্রভুপাদ তো তোলপাড় করে দিলেন দুনিয়াটাকে। প্রচার, তার বহু বহু সন্ন্যাসী বিভিন্ন জায়গায় পাঠিয়ে পাঠিয়ে সব এই সনাতন ধর্ম প্রচার করেছেন। বিদেশেও এসব জিনিসগুলো জানিয়েছেন। এই করো তোমরা, দুনিয়া যেভাবে চলছে সেভাবে চললে হবে না, কিছুই হবে না, কোনো লাভই হবে না, শুধু কেবল বন্ধন দশা। মুক্ত দশা কি তাই মানুষে বোঝে না, মুক্তি কি জিনিস তাও বোঝে না। মুক্তি পেয়ে গেলে আরো কত কর্তব্য দায়িত্ব আছে। সাধারণ মানুষের ধারণা, আরে মুক্তি পেয়ে গেলাম তো সব হয়ে গেল। ভক্তকে দিতে যাচ্ছেন ভগবান, এই নাও মুক্তি নাও। ভক্ত বললেন, না ঠাকুর, সব দরকার নেই। কেন দরকার নেই তোমার? ওইটা যদি তুমি দিয়ে দাও তাহলে আমি তোমাকে ভুলে যাব। প্রকৃত ভক্ত এতই সাবধান, এত কষাস, কেয়ারফুল। দরকার নেই, মুক্তি চাই না। কি চাই তোমার? তোমার চরণে আমার ভক্তি থাকে, এটা দাও, আমি তোমাকে না ভুলি, আমি যেন সেবা করতে পারি তোমার। এটা প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা নয়। এটা ভগবত ভক্তি প্রার্থনা করা, ভগবানের সেবা প্রার্থনা করা, তার কাছে থেকে নিত্যকাল সেবা করার অধিকার যাচনা করা, এটা প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা নয়।
এটা চাইতে হবে আমাদের। আর ঠাকুরের কাছে এসে আমার ছেলেটা ভালো থাকুক, আমার মেয়েটা ভালো থাকুক, আমাদের সংসারে ঝগড়া বিবাদ মিটিয়ে দাও, সম্পত্তি কম আছে কিছু বাড়িয়ে দাও, অনেক মামলা মোকদ্দমা আছে এগুলো নিষ্পত্তি করে দাও, ঠিক এই জাতীয় প্রশ্ন ঠাকুরের কাছে করতে নেই, পরম ধর্মের রাখতে নেই। প্রার্থনা চাইতে যদি হবে ঠাকুরের কাছে, গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে, তাহলে ভগবত ভক্তি প্রার্থনা করতে হবে। ঠাকুর, তোমার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে, আমি যেন সাধন ভজন করতে পারি, আমি সংসারে থাকব কিন্তু সংসারে থেকে সব তোমারই কর্ম নির্বাহ করব, আমার নিজস্ব কিছু নয়। ঠিক চিন্তা ভাবনাটা হলো এই। সেই সংসারের নাম হলো গড সেন্টার্ড সংসার, সেটা মায়ার সংসার নয়। এই হলো সাধুগুরু বৈষ্ণবের শিক্ষা, তারা তো এইটা দিয়েছেন। তারপর সাধন ভজন সম্বন্ধে কোনো কংক্রিট আইডিয়া নেই আমাদের, সাধন ভজন কাকে বলে। এটা শুধু একটা ভাবাবেগ নয়, অন্তরদর্শন, অন্তরের অন্তঃস্থলে যে জিনিস রয়েছে সেটাই বহিঃপ্রকাশ, তার নাম সাধন ভজন। এটা লোক দেখানো কোনো ব্যাপার নয়। যদি কিছু দেখাতে হয়, পড়া দিতে হয়, গার্জিয়ানের কাছে পড়া দেব, সে গার্জিয়ান আমার নিয়ারেস্ট গার্জিয়ান হতে পারেন, সে গার্জিয়ান আমার পার্ট টাইম গার্জিয়ান হতে পারেন, সে টাইম আমার স্পিরিচুয়াল গার্জিয়ান হতে পারেন, সে টাইম আমার সুপ্রিম অথরিটি হতে পারেন। এই তো সাধু মহাজনের শিক্ষা। তা পড়া দিতে হবে তাদের কাছে, এই দুনিয়ার লোকের কাছে পড়া দেওয়ার কোনো অর্থ নাই। পড়া যদি দিতে হয় তাহলে এই সব গার্জিয়ানদের কাছে পড়া দিতে হবে। এসব বিচারের কথা কে বুঝবে? কর্মজ্ঞান যোগ তপস্যা ভক্তি বোঝে না লোকে। কর্মজ্ঞান যোগাদিকে বলছেন স্টেপ, সিঁড়ি, কিন্তু সিস্টেমটা হলো ভক্তি, পথটা। কতকগুলো সিঁড়ি নিয়ে পথটা হয়, সিঁড়িগুলো পথ নয়। পথ যদি বলে সিঁড়িগুলো আমার, কথা ঠিক আছে, কিন্তু সিঁড়িগুলো যদি বলে আমরাই পথ, হবে না কথাটা। সুন্দরভাবে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে শাস্ত্রে। জীব ব্রহ্মৈক্যবাদ নিয়ে যারা চলছেন, জীব আর ভগবান একই, অত্যন্ত নাস্তিক, নরজ্ঞান। ভগবানের সঙ্গে কেউ সমান হবে? সর্বশক্তিমান ভগবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য শাস্ত্রীয় জ্ঞান বৈরাগ্যৈব সন্ন্যাং ভগবতী মনা। ষড়ৈশ্বর্যশালী যে তত্ত্ব, তার সঙ্গে একটা মানুষ, ক্ষুদ্র মানুষ একটা, সে সমান হবে ভগবানের সঙ্গে? অদ্ভুত ব্যাপার। কিন্তু এই সব ধারণা মানুষের মধ্যে প্রিভেল করছে আজ। অত্যন্ত দুঃখের কথা। জীব শিব হবেন না। শিবের যে অধিকার, ক্ষমতা আছে সাধারণ মানুষের, সেই ক্ষমতা শিব ঠাকুর বিশ্রাম করে হজম করেছেন। একজন মানুষ বলবে আমি বিশ্রাম করছি, করুক না। ভাগবতের মধ্যে উদাহরণ দেওয়া আছে, অমৃত সেটা একজনের কাছে সেটা অমৃতেরই কাজ করবে। সেই অমৃত যদি আবার অন্য কেউ পান করছেন, অনধিকারী ব্যক্তি, সেটা বিষের কাজ হচ্ছে। এসব উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো আছে। যে জিনিস অত্যন্ত উন্নতাধিকারী ব্যক্তি তিনি যা নিয়ে ডিল করছেন, ঠিক সেই জিনিসটা সাধারণ সাধক সাধিকার ক্ষেত্রে নয়, প্রযুক্ত নয়, তার জন্য প্রেসক্রাইবড হচ্ছে না। সব চিন্তা ভাবনাগুলো তো শাস্ত্রে রয়েছে। বুঝছে কে? সকলের জন্যই একই খাদ্য নয়, একই খাবার নয়। রোগীর পক্ষে কি খাবার? বার্নি ওয়াটার, সাবু, যার পেট খারাপ হয়েছে। কিন্তু যার পেট ভালো আছে তার জন্য পুষ্পান্ন, পরমান্ন, খেচারান্ন, এসব ব্যবস্থা। সকলকে সব দিলে হবে না তো।
ভালো জিনিস দিলেও সেখানে অধিকার বিচার, নেওয়ার ক্ষমতা চাই, হজমের ক্ষমতা চাই। সাধন ভজন ক্ষেত্রেতে এটা রয়েছে, সকলের পক্ষে সবটা নয়, সেখানে অধিকার বিচার আছে। কনিষ্ঠাধিকার আর মধ্যমাধিকার এক নয়, মধ্যমাধিকার আর উত্তমাধিকার এক নয়, সবগুলো বিচার রয়েছে শাস্ত্রে। আমি কোনটা ছাড়ি কোনটা রাখি মুশকিল হয়ে গেছে। উন্নততম যে সাধন ভজনের যে অবস্থা, সে অবস্থা লাভ হলে তখন তো কথা, তার আগেই তো সবাই ভগবান সেজে বসে আছে, ভগবান হয়ে বসে আছে। যদি আমি ভগবানই হয়ে গেলাম, তাহলে আর ভগবান বলে চিৎকার করে লাভ কি আছে? আমি তো স্বয়ং ভগবান। তাহলে উপাসনা কোথায়, আরাধনা কোথায়, সাধন ভজন কোথায়, এই শব্দ কোথায় যাবে? যদি সেব্য সেবক ভাব একই হয়, তাহলে তো আর সাধন ভজনের কোনো প্রয়োজনীয়তা নেই, হরিনাম করবার কোনো প্রয়োজনীয়তা নেই, কিছুই করার দরকার নেই, কারণ আমি তো স্বয়ংই ভগবান। শাস্ত্রে যুক্তি দিয়ে এসব কথাগুলো বলছেন, সাধু মহাজনগণ এগুলো যুক্তি দিয়ে এসব কথাগুলো শিখাচ্ছেন। সব যদি এক হয়ে গেল, কে কার উপাসনা করবে? আমি তো ভগবান, আর দুনিয়ায় সব ভগবান, এখানে যত সব বসে আছে সব ভগবানের দল, ভগবতীর দল। এই যদি হয়, এ হলো অত্যন্ত নাস্তিক্যবাদ এবং নরকগমনের প্রশস্ত সরণি এই বিচার। এসব শাস্ত্রে খণ্ডন করা আছে। উপাস্য, উপাসক, উপাসনা তিনটে জিনিস এক নয়, স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড পৃথক পৃথক শাস্ত্রে বোঝানো হয়েছে। যেখানে উপাসক আছেন সেখানে উপাস্য আছেন, উপাসনাও আছে। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, ভক্ত, ভক্তি আর ভজনীয় বস্তু, তিনটে তো এক না। সেবার দ্বারা ভগবানকে লাভ করা যাবে, আর সেবার শব্দই যদি উড়ে চলে গেল তাহলে কি হবে? দুনিয়ার লোকের সেবা যদি আমি করি বদ্ধ জীবে, তাহলে সেখানে আমার বদ্ধদশা আসে, ভয়ঙ্কর ব্যাপার। মুক্ত জীবের সেবা যদি আমি করি তাহলে আমার মুক্তি আসবে। বিচার হলো এই, যদি সেবা আমাকে করতেই হয় তাহলে মুক্ত জীবের সেবা করতে হবে, বদ্ধ জীবের সেবা করলে আমি বদ্ধ হয়ে যাব। উদাহরণ বহু তারা উদাহরণ। তার এক নম্বর উদাহরণ ভরত মহারাজ, তার এক নম্বর উদাহরণ ভরত মহারাজ। তিনি হরিণের সেবা করতে গিয়ে সাধন ভজন সব শেষ হয়ে গেল, তার মরবার সময় হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু তার সাধন ভজনের কিছু বল ছিল, যে বল সাধারণ মানুষ আমাদের নাই। কিরকম? সব কথা তার মনে আছে, তিনি জাতি স্মারক, সব কথা তার মনে আছে। মৃগ জন্মেও আমি কি ছিলাম? আমি রাজা ছিলাম, আমি দেশের রাজা ছিলাম, এই অবস্থা। এটা তার মৃগ জন্মেও চিন্তা আছে। সেই জন্য তিনি কারোর সঙ্গে মিশছেন না, আমিও শুনতে পারেন। সব পোকামাকড় না থাকে, দেখে দেখে পা ফেলছেন, পালকি দুলছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে পালকি। রাজার ভিতরে বসে মাথায় ঠক্কর খাচ্ছেন, তখন বলে ফেললেন, এই কোথা থেকে একটা বোকা হতভাগা মূর্খকে লাগিয়েছ তোমরা? ওই বলতেই পালকি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছেন পাশে। তখন বললে, কি ব্যাপার? আমি যেই বলে ফেললাম মূর্খ, আর সঙ্গে সঙ্গে দেখি পালকি ছেড়ে দাঁড়িয়েছে, এ তো সাধারণ মানুষ না। তখন জিজ্ঞাসা করছেন রাজাকে, আপনি যে মূর্খ বললেন, কাকে বললেন বলুন? মূর্খ কে বলুন, আর পণ্ডিতজি বা কে বলুন? তখন রাজা পালকি, থামাও থামাও। পালকি থেকে এনে হাত জোড় করে ক্ষমা করো, আমায় ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। আপনি যে একজন সাধু মহাপুরুষ, বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। আপনি আমাকে উপদেশ করুন, কে মূর্খ কে পণ্ডিত। কথা সেখানে আলোচনা হচ্ছে, বলছেন কি সেখানে? কো মূর্খ? দেহাদ্যহং বুদ্ধি, এই জড় শরীরে যার আমি আমার বুদ্ধি,
সেই লোকটা হলো স্টুপিড নাম্বার 1। বাপ কহ পণ্ডিতা, তখন বলছেন যার আত্মজ্ঞান লাভ হয়েছে তিনি হলেন পণ্ডিত, যিনি সমদর্শী তিনি পণ্ডিত, তিনি তত্ত্বদর্শী। তারপরে রাজাকে কৃপা করার ইচ্ছা তার, মুখ খুলেছেন তখন, এর আগে পর্যন্ত মুখ খোলেননি তিনি। বললেন, রাজা আপনি তো দেশের রাজা, আপনি তীর্থ করতে যাচ্ছেন, এই নাকি তীর্থযাত্রার পরিপাটি, এত লোক সঙ্গে নিয়ে হবে না, হবে না, সব ছেড়ে চলে দেন। 2-4 জন যদি ভগবত ভক্ত আছেন তাদের সঙ্গে নিয়ে যান, তাহলে আপনার তীর্থ দর্শন সফল হবে। বলেই দিচ্ছেন সেখানে তাকে, প্রভু গণেই তত্তাপসা ন জাতি নচেজ্জয়া নির্বপনাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যের বিনা মহৎ পাদ রজোভিষেকম। মহতের পাদ পদ্মের ধুলায় যদি ধূসরিত হতে না পারেন তাহলে আপনার তীর্থযাত্রা সফল হবে না। কেন তীর্থে যাচ্ছেন? তীর্থ মানে কি জানুন আগে, শিখুন আগে, তারপরে তীর্থে যান। তীর্থফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর। তীর্থফল হলো সাধু সঙ্গ। যদি সেটা না হয় তাহলে তীর্থ যাওয়ার প্রয়োজন নাই, সেখানে গিয়ে পাপ সঞ্চয় করবেন না। একই কথা। শ্রীমূর্তি সামনে রয়েছেন, আমরা সবাই মনে করছি, ভাবছি শ্রীমূর্তিকে দর্শন করে নেব। অন্তর্যামী হাসে, শ্রীমূর্তি বলছেন, ও খুব বাহাদুর দেখি, সব জেনে নিয়েছো, বুঝে নিয়েছো না, হবে না। এসে যেমনই প্রশ্ন, বাহ বাহ বাহ, খুব চমৎকার মূর্তি তো, এই মূর্তি কোথাকার? কোথাকার? জয়পুরের? মাখরানার? মাখরানা পাথর না অষ্টধাতুর মূর্তি, না কি ব্যাপার, না ইটকাট পাথর দিয়ে তৈরি, কোনটা দিয়ে তৈরি? এটা হয়ে গেল তার বিগ্রহ দর্শন। সঙ্গে সঙ্গে ভগবান চুপ করে গেছে। বেটা আমাকে গালাগালি দিচ্ছিস? ভগবান মনে মনে বলছেন, বেটা আমাকে গালাগালি দিচ্ছিস? আমি প্রাকৃত কিছু? আমি চেতন, জানিস, আমার হাত আছে, পা আছে, চোখ কান নাক মুখ সব আছে। আমি ভক্তের উপারিত দ্রব্য গ্রহণ করতে পারি, আমার পা আছে, আমি চলতে পারি, 1000 মাইল দূরে গিয়ে সাক্ষী দিতে পারি, আমি ভক্তের জন্য ক্ষীর চুরি করে রাখতে পারি, সব সামর্থ্য আছে। যখন ব্রজতে গোপীগণ যখন সে করছিলেন, গোবর্ধন পূজা করছেন, তখন ভগবান নিজেই হাত বাড়িয়ে বাড়িয়ে সব নিচ্ছেন খাবারগুলো। কি ব্যাপার? আরে আমি তো প্রতিজ্ঞা করেছি শাস্ত্রে, পত্রং পুষ্পং ফলাঙ্গতোয়ং যমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতমস্নামি প্রযতাত্মনা। আমি অতি আদর যত্ন সহকারে আমার ভক্তের ভক্তিতে দেওয়া যে জিনিস আমি ওটা গ্রহণ করি। প্রমাণ দিচ্ছেন তিনি। সাক্ষী মেনেছেন 2 ব্রাহ্মণ। দেখো কোনো গন্ডগোল যদি হয় তোমাকে সাক্ষী দিতে হবে। ঠিক গন্ডগোল বেঁধে গেছে দেশে ফিরে গিয়ে, ঠিক আছে, এই বিষয়ে আমাদের এক মহাজন সাক্ষী আছেন। মহাজন মানে ঠাকুর মহাজন গোপাল। সেইখানে অত কষ্ট করে তিনি গেছেন, ওখানে গিয়ে বললেন, ঠাকুর তখন সাক্ষী মেনেছিলাম, এখন তো গন্ডগোল হচ্ছে, তুমি একটু মীমাংসা করে দাও। কি হবে? না তুমি একটু গিয়ে সাক্ষী দাও। বলো কি? প্রতিমা কখনো কথা বলে? তো ওনার উল্টো কথা বলছেন। প্রতিমা কখনো কথা বলে? শুনেছো কোনোদিন? হ্যাঁ শুনেছি। প্রতিমা যদি কথা না বলে তুমি আমার সঙ্গে কথা বলছো কেন? ধরেছেন পয়েন্ট। প্রতিমা যদি কথা না বলে তাহলে তুমি আমার সঙ্গে কথা বললে কেন? তুমি তো নিজেই ধরা দিয়ে দিয়েছো। তত প্রতিমা কথা বলে এবং আমার বিশ্বাস তুমি কথা বলো, তুমি তো সবই করো। অভক্তের কাছে তুমি ওটা দেখাও না, কিন্তু ভক্তের কাছে তোমার চালাকি চলবে না। রসস্থলী পরিত্যাগ করে কৃষ্ণ চলে গেছেন বাইরে, বেরিয়ে গেছেন। সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ সেখানে নারায়ণ সেজে বসে গেছেন, নারায়ণ মূর্তিতে 4 হাত বের করে ফেলেছেন। আর সব গোপীরা সব দেখছেন নারায়ণ বসে আছেন, নমো নারায়ণায় নমো নারায়ণায় সব বলে বলে সব ক্রস করে চলে যাচ্ছে।
কিন্তু রাধারানী যখন এসছেন তখন আর 4 হাত থাকলো না, 2 হাত লুকিয়ে গেল আপনা থেকে। স্বয়ং খিলখিল করে হেসে উঠেছেন কৃষ্ণ। তার কাছে তো চালাকি চললো না। সকলের কাছে চালাকি চলবে? চলবে না। ওখানে ভগবান ধরা দিতে বাধ্য হলেন, ওখানে আর চালাকি চলবে না। তার প্রত্যেকটি বিষয়ে এরকম বিচার আছে। ভক্তের কাছে ভগবান ধরা দেবেন। কিরকম ভক্ত? তার আগে একটা বিশেষণ আছে, শুদ্ধ ভক্ত। বিদ্য হলে হবে না, কর্মমিশ্রা জ্ঞানমিশ্রা যোগমিশ্রা হলে হবে না, শুদ্ধ ভক্তিমান, শুদ্ধ ভক্ত কতটা আছে। তারপরে আবার গ্রেডেশন আছে। সাধারণ বিচারে বিধি নিষেধের মধ্যে যারা আছেন তারা একরকমের ভক্ত, রাগাত্মিকা রাগানুগা ভক্ত। তারপর ভক্তের সব গ্রেডেশন তো আছে। মাঝখানে কি আছে? ভাব ভক্তি আছে, পরে আছে প্রেম ভক্তি। সব গ্রেডেশন। সবগুলোকে এক যদি বলে দেয় তাহলে আমি নাস্তিক হয়ে যাই, তাহলে আমি ব্রহ্মবাদী হয়ে যাই, নির্বিশেষবাদী হয়ে যাই। কিন্তু ভগবানের তো বৈশিষ্ট্য আছে, উপাসনার বৈশিষ্ট্য আছে, ভক্তির বৈশিষ্ট্য আছে, সেটা তো মানতে হবে। শাস্ত্রে আছে তো ওটা। সব ভক্ত সমান বললে হবে না। যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। যে যেন বৈষ্ণব, ওই গীতার মধ্যে যেমন আছে, যে যথামাং তাংস্তথা, যে যথামাং তাংস্তথা, যিনি যেমন ভক্ত তার প্রতি আমি সেই রকম ধরনের কৃপা করি। এবারে তারে যতটুকু সাধক সাধিকা করবে ততটুকুই ভগবান দেন, তার থেকে আর বেশি দেন না। দেন, তার স্পেশাল গ্রেস আছে, কিন্তু সে ভক্ত বিশেষের উপর, সকলের উপর এক নয়। ওটাকে স্পেশাল গ্রেস বলা হবে, ওটাকে হার্দিক কৃপা বলা হবে। ওটা জেনারেল নয়, সার্বজনীন নয়, স্পেশাল কেস। শাস্ত্রে তো সব রকমই বর্ণনা করা আছে। এই সাধু মহাপুরুষগণ এরা এসে জগতে এমন কথাগুলো বুঝালেন, যে কথা বলবার সময় নেই, বুঝাবার সময় নেই, সঙ্গে সঙ্গে ঘড়ি দেখিয়ে দেয়। কি করব? সাধন ভজন জিনিসটা কাল বলেছিলাম আলোচনা করতে করতে যে এটা নিত্য সত্য ব্যাপার। এই জগতে 3টে কাল আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু ধর্ম জগতে, সাধন ভজন জগতে, বৈকুণ্ঠ জগতে সেখানে একটা কাল আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার নাম। এখানে স্লোগান শুনি আমরা, চলছে চলবে, আর বৈকুণ্ঠ বাণীতে আছে চলছে, নিত্যকাল চলছে। কালে আমার বক্তব্য আমি বলতে পারলাম না, সুযোগ পেলাম না, সময় পেলাম না, অধিকারী পেলাম না। ভয়ঙ্কর কথা, যে কথা আগেই হিন্টস দিয়ে গেছেন, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে জানিয়ে দিচ্ছেন। যে কথা তুমি দিতে এসছো সে কথা জগতের লোক বুঝলো না, অধিকন্তু আরো অপরাধ করে ফেলছে। মহাপ্রভু সেজন্য নিজে একটা কৌশল করলেন। কি? এরা তো বুঝছে না, কিছু অবুঝ, তাই এদের বুঝবার জন্য একটা কিছু ব্যবস্থা নিতে হবে। কি? তিনি যখন গোপী গোপী করে চিৎকার করছেন তখন ওরা বলছে এই লোকটা পাগল নেই, মহাপ্রভুকে বলছে। তখন মহাপ্রভু চিন্তা করলেন যে এদের কিছু কল্যাণ করতে হবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। কিভাবে করব? তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস বুদ্ধিতেও এরা যদি আমাকে সম্মান করে, প্রণাম করে, তাহলে এদের কল্যাণ হবে। আমি তো উপরওয়ালা গার্জিয়ান, আমি তো সন্তানদের কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু এরা তো উল্টোপাল্টাই করছে, করে যাচ্ছে। সেজন্য তিনি ব্যবস্থাটা ওই রকম দিলেন। দেবতা প্রতিমান দৃষ্টা জ্যোতিঞ্চৈব ত্রিদণ্ডিনাম নমস্কারং ন কুর্যাচ্চেৎ উপবাসেন শুদ্ধতি। দেবতাকে দর্শন করে, শ্রীবিগ্রহকে দর্শন করে যদি কেউ প্রণাম না করেন
তার পানিশমেন্ট আছে, স্মৃতিতে লেখা আছে। দেবতাকে দর্শন করে যদি কেউ প্রণাম না করেন, দণ্ডবোধ প্রণাম না করেন, ত্রিদণ্ডী জ্যোতি সন্ন্যাসীকে দেখে যদি কেউ প্রণাম না করেন, তাহলে ভীষণ খতরা, ভীষণ ক্ষতি, নরকগামী সে হবে। এমন পানিশমেন্ট একবার মানে চরম, এর থেকে আর পানিশমেন্ট হয় না কিছু। নাস্তিক যে যত হচ্ছে সংসারে তার সেই রকম পরিমাণে পানিশমেন্ট। গীতার মধ্যে আমরা, আপনারা পড়েন গীতার 16th চ্যাপ্টার, 16 অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার মধ্যে কি আছে ভগবান বলছেন, যারা নাস্তিক, যারা আমার স্বরূপকে মানে না, যারা আমাকে বিশ্বাস করে না, আমার ভক্তকে বিশ্বাস করে না, ভক্তি দেবীকে বিশ্বাস করে না, তাদের কি ব্যবস্থা বলছেন না? তানহং দিশতক্রান সংসারেষু নরাধমান ক্ষিপামি অশুভান আসুরিষু এব জনিষু আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত জানতি অধমাং গতিম। অধমা গতি আর কি আছে? সব থেকে খারাপ গতি নরক গতি। কি কষ্ট, যে কষ্ট থেকে নারদ ঋষি থাকতে পারছেন না, কান্নাকাটি তাদের। স্পেশাল ব্যবস্থা নিচ্ছেন, সেই কারাগারের সেই নরকের নরকস্থ জীবগণের কষ্ট দেখে আমাদের হে রাজা, পরম ধার্মিক রাজা, যিনি হরিনাম দিয়ে সবকে এ করে দিলেন, তখন চাপড়ার যায় আর কি আমাদের বৈষ্ণব ঠাকুরের কে যমরাজ। আর নরকে কেউ যাচ্ছে না হরিনাম করে। তখন তার প্রাইভেট সেক্রেটারি আর যমরাজ বলছেন, এই না সব চাপড়ার জমা দিলাম, আমার কোনো ডিউটি নেই, আর কোনো কাজ নেই, তো আমি বসে বসে মাইনে খাবো কেন? চিন্তা করুন, রুকমান মতো রাজা, কত করুণাময় রাজা, আবার ধার্মিক কিরকম। তিনি বলছেন, না একাদশী করিয়া আমি সব এদের এ করবো, সব পাপ কাটিয়ে দেবো, সব একাদশী করো। আমার রাজ্যে যদি একাদশী কেউ না করে তার গর্দান যাবে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এই দেশে একজন ধার্মিক রাজা, তিনিও ওইরকম অ্যানাউন্সমেন্ট দিলেন, কি যদি হরিনাম না করে যদি তোমরা খাও তাহলে পাপ স্পর্শ করবে তোমাদের, তার শাস্তি তোমাদের ভোগ করতে হবে। সে এক রাজা, সেই রাজার ভয়ে ওই খাওয়ার আগে দুবার চারবার হরিনাম করে, হরে কৃষ্ণ বলে নেয়। অন্তর থেকে তো কই বলে না, ওই বাইরে বলতে হয় তাই বলে, কথা তো কাজ হবে না, অন্তর থেকে বলতে হবে, তবে তো হবে। হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। এই হলো শব্দ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড, যার কথা বেদান্তে বলেছেন, আমাদের সব গুরুবর্গ বলেছেন, নামের সাধনা করো।